হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11-এর ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে একমাত্রিক গতি অধ্যায় থেকে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস বা ইভেন্টস এইটা চর্চা করব। তিনটে মাত্র প্রশ্ন আছে, তিনটে প্রশ্নেই আলোচনা করবো আজকের ভিডিওতে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ভীষণ ভালো চলছে। ওকে, চলো তাহলে প্রথম প্রশ্নতে কি বলা আছে না, চারটি গাড়ি PQRS প্রত্যেকের প্রাথমিক বেগ 20 মিটার প্রতি সেকেন্ড, 15 মিটার প্রতি সেকেন্ড, 10 মিটার প্রতি সেকেন্ড এবং 5 মিটার প্রতি সেকেন্ড নিয়ে যাত্রা শুরু করলো। গাড়িগুলির ত্বরণ এত 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 এত। 10 সেকেন্ড পর তাদের বেগ VP, VQ, VR, VS হলে কোন বিকল্পটি সঠিক? ওকে, তাহলে গাড়িগুলির প্রাথমিক বেগ কত করেছিল? 20, 15, 10, 5। দেখো এখানটায় আমি একটু করছি, গাড়িগুলোর বেগ কীরকম ছিল? 20, 15, 10, 5 হলো, এগুলো ইউ। ওকে, তাহলে সময় কত সময় পর পর হয়েছে? সময়টা সবারই জন্য ধ্রুবক, দেখে নিচ্ছি সেটা। আর ত্বরণ কার কত আছে সেটাও দেখে নিচ্ছি। সেখান থেকে আমরা ভি বার করব। ভিটা কী করে বার করব? ইউ ত্বরণ যেহেতু, ইউ প্লাস এটি এমনি করে বার করব। ভি এর একটা রো বার করব, তাহলে হয়ে গেল। তো সময় আমাদের দিয়েছে এখানে, দেখতেই পাচ্ছ 10 সেকেন্ড পর। দেখো 10 সেকেন্ড পর হলো। আর ত্বরণগুলো দেওয়া আছে 5, 10, 15, 20, উল্টো 5, 10, 15, 20। ত্বরণগুলো কীভাবে দেওয়া আছে? 5, 10, 15, 20 আর 10 সেকেন্ড পর। তাহলে প্রথম যে ব্যক্তি আছে, প্রথম ব্যক্তির যেটা হবে সেটা হবে 20 প্লাস ত্বরণটা হচ্ছে 5 ইন্টু 10, মানে কত হচ্ছে? 10, 5, 50, 20, 70 প্রথম জনের। দ্বিতীয় জনের 15 প্লাস 10 গুণিত 10, 115। তৃতীয় জনের 10 প্লাস 10 গুণিত 15 মানে 150, 160। তৃতীয় জনের প্রাথমিক বেগটা 5, 10 সেকেন্ড আর 20 হচ্ছে ত্বরণ, 200, 205। তাহলে সবচেয়ে বেশিটা কার? লাস্টের জনের বেগ হবে সবচেয়ে বেশি, থার্ডের তারপর 115 মানে সেকেন্ডের তারপর, আর ফার্স্টের একদম কম। তাহলে হবে VP, VQ, VR, VS যদি হয়, VS সবচেয়ে বেশি, VR তারপর VQ তারপর VP তারপর অপশান সি হয়ে গেল কারেক্ট। করে দেখিয়েও দিলাম, কোনো প্রবলেম নেই আশা করি তোমাদের বোঝা গেছে। চলো নেক্সট দেখো। নেক্সট বলেছে, নেক্সট কিছুটা ওই টাইপেরই প্রশ্ন দেওয়া আছে, লক্ষ্য করো এখানটা কি বলেছে। সোজা করলে ইয়ে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখো কি বলেছে। 1, 2, 3, 4 চিহ্নিত চারটি বস্তুর বেগ এত 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 সমবেগে 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 3 সেকেন্ড, 8 সেকেন্ড পরে S1, S2 সময়ে S1, S2, S3, S4 পথ অতিক্রম করলো। পথগুলির অধক্রমে সাজাও। অধক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, মানে বড় থেকে ছোট, এটা সাজাতে হবে। তাহলে ভিটি 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 লাগিয়ে দাও, তাহলে হয়ে গেলো। কারণ আমরা জানি যে S সমান ভিটি। তাহলে প্রথম জনের হবে 10 গুণিত 2 মানে 20, প্রথম জনের হয়ে গেল 20। ওকে, দ্বিতীয় জনের 5 গুণিত 5 হয়ে গেল 25। তৃতীয় জনের 2 গুণিত 3 মানে 15। ওকে, তৃতীয় জনের 1 গুণিত 3 1 গুণিত 10 দুগুণে 20 হলো 5, 5 25 হলো 2, 3 6, পরেরটা 6। ওকে, আর 4 নম্বরটা 1 মিটার প্রতি সেকেন্ড, সময়টা হচ্ছে 8 মানে 8, 1 কে 8। তাহলে অধক্রমে যদি সাজায় বেশি থেকে কম, তাহলে কি দাঁড়াচ্ছে? সবচেয়ে বেশিটা কার? 25 মানে S2টা সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে S1, তারপরে হচ্ছে S4, তারপরে হচ্ছে S3। তাহলে S2টা সবচেয়ে বেশি, S2 অর্থাৎ অপশান নাম্বার ডি। S2 দেন 1 দেন 4 দেন 3 অর্থাৎ অপশান ডি। সরি, একটু কাশি হয়ে গেছে, এটা হচ্ছে মুশকিল। আচ্ছা, MNPQ চারটি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, অর্থাৎ সবারই কিন্তু ইউটা কি? 0, সবারই ক্ষেত্রে ইউটা 0। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, সবারই ত্বরণটা দিয়ে দিয়েছে 10 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, 5 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, 4 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার এবং 1 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার সমত্বরণে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 12 সেকেন্ড, 25 সেকেন্ড সময় ধরে পথ অতিক্রম করলো। এইবার চারজনের বেগ কী হবে?
একটা বেগ অর্জন করবে। অধক্রম মানে বেশি থেকে কম, অধ মানে নিচে নামছে, তাহলে বেশি থেকে নিচে নামছে কমের দিকে। বেশ, তাহলে সবারই এটি 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 করে লাগো। কেন? কারণ ভি সমান আমরা জানি ইউ প্লাস মাইনাস এটি। এবার ইউ তো শূন্য, তাহলে কে পড়ে থাকলো? এটি। তাহলে সবারই ত্বরণের সাথে সময়কে গুণ করে দাও। প্রথমটা গুণ করলে কত হবে? 10 গুণিত 4 40, পরেরটা 10 গুণিত 10 100, পরেরটা 5 গুণিত 15 75, তারপরেরটা 4 গুণিত 12 48, তারপরেরটা 1 গুণিত 25 মানে 25। তো সবচেয়ে বেশি 10 10 100, প্রথমটা সবচেয়ে বেশি, তার মানে এমটা সবচেয়ে বেশি, এম বেশি আছে এতে আর সিতে। পরেরটা দেখো, পরের বেশিটা হচ্ছে 4 5 20, 15 5 75, তারপরেরটা এম, তারপরে এন, অর্থাৎ অপশান নাম্বার এটা কারেক্ট হয়ে গেল। বাকিগুলো দেখতেই যাবো না, অপশানটা চেক করে নেবে, হয়ে গেল। বাকিগুলো পরিশ্রম করার কোনো দরকারই নেই, তবে শিখতে হবে সবটাই, এটা হচ্ছে বিষয়। এখানে আমাদের রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস অর ইভেন্টস কমপ্লিট হলো। 3টে মাত্র প্রশ্নই ছিল, চর্চা করলাম প্রকৃতভাবে। অ্যাসারশন রিজন প্রশ্ন এর পরের ভিডিওতে চর্চা করব। 7টা অ্যাসারশন এবং রিজন কোশ্চেন আছে, এটা নেক্সট ভিডিওতে চর্চা করব। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।